এরকমভাবে এমপি হবে তাদের সবাইকে আজকে রাত্রে ডিসিশন নিতে হবে। আজকে রাত্রে তাদের ডিসিশন নিতে হবে। আমি কিসের জন্য হব? আমি কাকে সন্তুষ্টি করার জন্য? মানুষকে নাকি আল্লাহ তাআলাকে? এরকম ভাবে সারা রাত গান বাজনা চলবে কি চলবে না? এরকম ভাবে নাচ গান এগুলো কি চলবে চলবে না? মসজিদ সামনে অনেকে হয়তো বা খেয়াল করে সারা রাত এরকম ভাবে লট্টু গাইতে নাচায়, এরকম অনেক কিছু করে। আজকে আপনার এমন একটা সময় আসছে সবাইকে তওবা করার সময়। সবাই এরকম ভাবে সবার এরকম ভাবে আওয়ামিন, এরকম ভাবে সালাতুল হাজাত, এরকম ভাবে যা কিছু আছে তাহাজ্জুদ নামাজগুলো সব কিছু পড়ার সময় আছে। আজকে এগুলো পড়ার সময়, আজকে আমল করার সময়। তাহলে আজকে আপনারা ইবাদত করার সময়। আজকে রাতে কিসের সময়? ইবাদত করার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতটা কিভাবে কাটাবে, এবং আমি যে আয়াত বলছি মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সমস্ত মুফাসসিরিনে কেরাম, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাপারে বলেন যে এই রাতের মধ্যে কোরআন অবতীর্ণ হওয়া এই বিষয়টা নয়, যে রমজান মাসের শেষ দশকে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা কোরআন শরীফকে অবতীর্ণ সূচনা শুরু করেছেন। তাহলে কোন রাতে? লাইলাতুল কদর। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন শাগির্দ ইকরামা রাহিমাহুল্লাহ, যিনি সাহাবীকে দেখছেন, কাদেরকে দেখছেন বলেন? সাহাবায়ে কেরামদেরকে দেখছেন। ইকরামা রাহিমাহুল্লাহ উনি বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতটার উদ্দেশ্য হলো যে আজকে রাত্র যেটা, এই রাত্রতে আজকে লিপিবদ্ধ করা হয় সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে। আজকে রাত্র কি জিনিস লিপিবদ্ধ করা হয়েছে? ওই লাইলাতুল কদরে যে আল্লাহ তাআলা কোরআন শরীফকে অবতীর্ণ করবেন, এটা সূচনা করবেন, ওই দিন থেকে শুরু হবে। এটা নির্ধারণ হয়েছে কোন রাত্রিতে? এই সবে বরাত। কোন রাত্রিতে বলেন? এই সবে বরাত রাত্রিতে। এই কারণে এই আয়াতটা মিথ্যা নয় যে একজন গ্রহণযোগ্য সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার শাগির্দ, ওনার ছাত্র, কে বলেন না? কে বলেন না? বলেন না? কি বললাম? বলেন না? ইকরামা। এই কারণে আজকে রাত্রটা লাইলাতুল বরাত, হিয়া লাইলাতুল তিলাওয়াতিল কুরআন। এটা কিসের রাত্র বলেন? কোরআন তেলাওয়াতের রাত্র। এটা হলো কোরআন তেলাওয়াতের রাত্র। বলেন যে সবাই এই রাত্রটা কি ফরজ নাকি নফল? সবাই বলেন এই রাত্রে ইবাদত বন্দেগি করা কি ফরজ নাকি নফল? নফল। তাহলে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যেরকম ভাবে আফজল ইবাদত, সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে আজকে রাতে আমরা কি করব বলেন? না, কোরআন তেলাওয়াত করব। কারণ কি জন্য এই কথাগুলো বলতেছি? কারণ আজকে রাত্রে নয়তো ইবাদত করে শান্তি পাবে না, মজা পাবে না। কিছু সময় কোরআন তেলাওয়াত করবে, কিছু সময় জিকির আজকার করবে, কিছু সময় এরকম ভাবে কবর জিয়ারত করবে। সমস্ত কথাগুলো আমরা বলবে। আমি শুধু একটু টাল দিয়ে যাচ্ছি যাতে মা বোনরা একটু খেয়াল করে, এরকম বাবারা খেয়াল করে। এই কারণে কিছু কথা বলা, আমি শুধু একটু কোরআন তেলাওয়াতের বিষয়টা বলতেছি। কোরআন তেলাওয়াতের বিষয়টা, এই কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত তেলাওয়াত। এই কারণে যে এরকমভাবে নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? কোরআন তেলাওয়াত করা। কোনটা বলেন না? কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত যদি কেউ করতে পারে, কেউ যদি কোরআনের আমল করতে পারে, কোরআন বুঝাইতে পারে, কোরআন বুঝতে পারে, কোরআনকে মানুষকে তাড়াতাড়ি বোঝাই দিতে পারে এবং শোনাই দিতে পারে, এরকম নিজে আমল করতে পারে এবং এরকম মানুষদেরকে বয়ান করে বোঝাই দিতে পারে, এই কোরআন যে তেলাওয়াতকারী হয়ে যাবে, এই কোরআন বুঝতে পারা, বোঝানো, মা হোক, বোন হোক, এরকম
তাহলে তার সাথে কি হাসাহাসি হবে, তার সাথে কি হবে?